আর বেগম খালেদা জিয়ার মার মতো ভালোবাসি, মারে যেভাবে ভালোবাসতাম আজকে সেটাই মনে করতেছেন মা হারাইছি। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে দলমত নির্বিশেষে আমার মার জন্য দোয়া করতেছে। উনি আপনি জানেন গণতন্ত্রের জন্য বহু আন্দোলন করছে, গণতন্ত্র পুনরুদ্ধার উনি করছে, উনি গণতন্ত্রের মাতা। গণতন্ত্রের জন্য বহু লড়াই করে হাঁটি হাঁটি পাও পাও করে জিয়াউর রহমান সাহেব পড়ার পরে উনি এই দলটাকে সংগঠনটাকে শক্তিশালী করছে। তাকে আপনি দেখছেন এই জালিম সরকার তাকে কিভাবে মিথ্যা মামলা দিয়ে যেন তাকে কারাগারে নিছিল। তখন আপনারা সকলে দেখছেন মিডিয়ার ভাইয়েরা যে সে হেঁটে গাড়িতে গেল, পরে সে কী করে আসলো, হুইল চেয়ার দিয়ে আসলো। ওনাকে এমন মেডিসিন খাওয়ায় তার লাইফে শেষ করে দিচ্ছে। উপর আল্লাহ যেন হাসিনার ফাঁসিটা বাংলাদেশের জনগণ দেখতে পারে, যে হাসিনার এই কুলঙ্গা হাসিনা আজকে কি করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ারে। তার মুখ দিয়ে আমরা কোনোদিন শুনি নাই হাসিনা প্রসঙ্গে একটা কোনো খারাপ মন্তব্য। তাতে বোঝা যায় ভদ্রলোকের বউ ভদ্রলোকের মেয়ে। উনি যে কত ভালো আপনি জানেন। 5ই আগস্টের পরে এত ঘটনা হয়েছে, কোনোদিন আমার ম্যাডাম শেখ হাসিনার নামটাও সে উচ্চারণ করে নাই। আরও সাধারণ জনগণই কিছু ভাঙতে বলছে দেশের সম্পদ তোমরা কেন এরকম করবা। তার মতো নেত্রীকে আমরা পাবো বাংলাদেশে? আমার মনে হয় না আর হবে। বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো নেত্রী আর হবে না, এটাই মানুষের আশা। তার ভালোবাসা আপনি দেখেন, তার ভালোবাসায় দলমত নির্বিশেষে মানুষ আসতেছে। ওনার যেন আল্লাহ জান্নাতবাসী করে। আর তার সুযোগ্য সন্তান আমাদের পার্টির চেয়ারম্যান তারেক রহমান, তার যেন আল্লাহ এই সুখ শক্তি দেয়। তার পিছে সে যেন মনোবল হারায় না। তার পিছে 18 কোটি কর্মী আছে, তার পিছে তারেক সাহেবের পিছনে 18 কোটি কর্মী আছে। তার যে কোনো ব্যাপারে সংকট মোকাবেলা করুম আমাদের মতো কর্মীরা। আমরা রাহু বোয়াল না, আমরা কর্মীদের চাওয়া পাওয়ার কিছু নাই। আমরা ম্যাডামকে এবং তারেক সাহেবরে অনেক ভালোবাসি। আর বেগম খালেদা জিয়ার মার মতো ভালোবাসি, মারে যেভাবে ভালোবাসতাম আজকে সেটাই মনে করতেছেন মা হারাইছি। উনি কখনো কর্মীদের সাথে খারাপ ব্যবহার খারাপ কিছু করে নাই, কর্মীদের সবসময় বাংলায় রাখছে। 111-এর টাইমে আমি তার বাসায় গেছি মইনুল রুটে। আমি বলি ম্যাডাম কি হবে, সব ঠিক হয়ে যাবে, তোমরা বড় বড় হারাবা না। এত সাহস দিচ্ছে আমাদের। আল্লাহ যেন তারে জান্নাতবাসী করে, আল্লাহ যেন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, তারে জান্নাতের ভালো জায়গায় তার অবস্থান করে। এটি আমি একজন কর্মী হিসাবে তার কাছে দোয়াই ছাড়া আমার কিছুই করার নাই।